এসি কিনবেন নাকি এরকম এয়ার কুলার কিনবেন, তো সিদ্ধান্ত নিতে ভুগছেন? এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমার রুমে 1.5 টনের একটি এসি রয়েছে এবং ভালো মানের একটি এয়ার কুলার রয়েছে। তো আজকের এই ভিডিওতে পুরো পার্থক্য দেখাবো এবং এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি এয়ার কুলার কিনবেন নাকি এসি কিনবেন। এয়ার কুলার মূলত তুলনামূলকভাবে অনেক সস্তা, খুব কম দামে কিনতে পাওয়া যায়। 15-16 হাজার টাকার ভিতরে আপনি ভালো মানের এয়ার কুলার পাবেন। অন্যদিকে একটা এসি, ইনভার্টার এসি কিনতে গেলে আপনার প্রায় 70 হাজার টাকা বা 65 হাজার টাকার উপরে গুনতে হবে, মানে 1.5 টনের এসি যদি কিনতে চান। কারণ এখন যেরকম গরম, আর রুম মোটামুটি সবারই একটু মোটামুটি বড় সাইজেরই হয়, তো সেই ক্ষেত্রে 1.5 টনের এসি দরকার পড়ে। 1 টন খুবই কম ছোট রুমের জন্য। তো এই বিষয়ে পরে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি আগে বলি, আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন, ইউটিউবে যদি সার্চ করেন বহু আপনারা ভিডিও দেখবেন যে মানে যারা বিক্রি করে তারা এমন চাপাবাজি করে যে আপনারা এসি কেনার দরকার নেই, এত টাকা কেন খরচ করবেন, এয়ার কুলার কিনে নেন, এয়ার কুলার পুরো রুম ঠান্ডা করে ফেলবে, ঠান্ডা বাতাস দিবে, আপনার এত বড় রুম এত কভার করবে। মানে মানে তারা এমনভাবে বুঝায় যে আপনার এসি কেনার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু টাকা কেন নষ্ট করবেন। ভাই, এই সমস্ত চাপাবাজিতে কান দিয়েন না, এটার বাস্তব প্রমাণ আমি সবই আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এসি সম্পর্কে তো আপনাদের কিছু বলার নেই, আমি একটু বলি। আমার এই রুমে যেটা এসি, এটা হলো 1.5 টনের এসি। তো আপনি রুমে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করে দিবেন, এসি ঠিক তত ডিগ্রি তাপমাত্রায় আপনার রুমটা নিয়ে আসবে। তো আমার তাপমাত্রা সেট করা আছে 26.5, অর্থাৎ আমার হেলথ খুব কমফোর্ট ফিল করি আমি 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এসি আসলে আপনি রুমে যদি এখন গরমকালে প্রত্যেকটা রুম প্রায় 35 ডিগ্রি 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। তো ফ্যানের বাতাস অনেক সময় গরম, এটা সহ্য করা যায় না, আর এসি ঠিক আপনার ওই তাপমাত্রাটাই নিয়ে আসবে। আর এসি তো আপনারা অনেকেই জানেন যে একদম ঠান্ডা করে ফেলে রুম, আপনি যেরকম সেট করে দিবেন ঠিক সেরকমই আপনার রুমটা হয়ে যাবে। তো ইনভার্টার এসিতে আসলে বিদ্যুৎ বিল খুবই কম আসে, আপনারা অনেকেই জানেন। এর জন্য এখন বেশিরভাগই দেখবেন ইনভার্টার এসি। তো আমার এটাও ইনভার্টার এসি। আর এসি সম্পর্কে কিছু বলার নেই, এগুলো তো আপনারা ভালোই বুঝেন। আর আর কি বলবো। আর এয়ার কুলার যদি বলি ভাই, এটা একদম একটা ভুয়া। এর থেকে ভুয়া প্রোডাক্ট আর না, এগুলো সবই চাপাবাজি। আপনারা কিনলে একদম বাস খাবেন ভাই। এই এয়ার কুলার কোনো কাজের না, মানে উল্টা আপনাকে অস্বস্তিতে ফেলবে আর কি। মানে এর বাতাসটা এতটা অস্বস্তি, মানে এর ভিতরে ফাংশন কিছুই নেই। আমি যদি একটু দেখাই, এই দেখুন, এখানে জাস্ট এই যে একটা মানে কাগজের মতো একটা, এটা কিন্তু কাগজ আর কিছুই না। এই যে শক্ত শক্ত কাগজ দেখেন, আমি একটু দেখাই, এই যে শক্ত শক্ত কাগজ, এটা ছিঁড়ে যায়, এই যে টান দিলে ছিঁড়ে যাবে এই আর কি। তো এই ভিতরে পানি থাকে, এই পানিটা এইটা ভিজে, মানে এখানে একটা পাম্প আছে, পাম্প থেকে এইখান থেকে পানি এর ভিতরে পড়ে আর কি। হ্যাঁ, এই পানি পড়লে এইটা ভিজে, আর এই ভেজা থেকে বাতাসটা পাস হয় আর কি। হ্যাঁ, আপনি চাইলে বরফ দিতে পারেন ওই ভিতরে, পানিটা বরফ মানে ঠান্ডা পানি দিতে পারেন। আসলে এটা খুবই একটা বাজে, এইটা হলো এসি মানে এয়ার কুলারের যে মেকানিজম, আর কিছুই না। এটা দিয়ে আসলে কোনো কাজই হয় না। আমি এটা কিনেছিলাম, বাট এটা আমি ইউজ করি না। আমি ওই যে ফ্যান ইউজ করি, আমার নষ্ট পুরনো ফ্যান। এটা আসলে খুবই অস্বস্তিকর একটা বাতাস। মানে আপনি এই এয়ার কুলার, আমাদের ওয়েদারে এই ধরনের এয়ার কুলারের বাতাস কতটা যে অস্বস্তিকর, আমি 100% শিওর। এয়ার কুলার কেনার পরে আপনি এয়ার কুলার বন্ধ করে বাধ্য হয়ে আপনাকে ফ্যান ছাড়তে হবে, কারণ এতটাই অস্বস্তিকর। মানুষ কি বলে দেখুন, মানুষ মানে খুবই, আপনারা এই কমেন্টগুলো যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যারা এই এয়ার কুলার কিনছে তারা একটাই কথা বলছে যে ভাই আপনার কথাগুলো সঠিক, আমাদের বাস গেছে টাকাগুলো, এটা বুঝতেও পারিনি। আপনার ভিডিওটা যদি আগে দেখতাম তাহলে এয়ার কুলার কিনতাম না। আপনারা এই এয়ার কুলার ভুলেও কিনেন না, আপনাদের পুরো টাকাগুলো গচ্ছা যাবে। আর এসি কিনেন, এসি কিনেন যাদের টাকায় সমস্যা, যে না এসি কেনার মতো ক্যাপাসিটি নেই, তারা দরকার হলে ফ্যান কিনে নেন, ফ্যান কিনে নেন, তাতেই এনাফ। যাই হোক ভিউয়ার্স, অনেক এয়ার কুলারে দেখবেন যে এরকম হিউমিডিফায়ার রয়েছে, মানে এরকম দেখবেন আপনাদেরকে দেখাবে যে এই যে মানে পুরো ঠান্ডা মানে ধোঁয়া বের হয়, এগুলো ভাই ভুয়া। এই যে এগুলো দেখা, এটা একটা হিউমিডিফায়ার, জাস্ট মানে পানিটা বাষ্প হয়ে বের হবে আর কিছুই না। এতে যে এত ঠান্ডা, ব্যাপারটা কিন্তু এরকম না।